ওসব কথা বাদ দাও। আর তোমার পড়াশোনা করে কি হওয়ার ইচ্ছা আছে? আমার প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছা আছে। আচ্ছা, তাহলে তুমি বলো তো, প্রধানমন্ত্রী হতে গেলি কি যোগ্যতা লাগে? কেন, আগে চা বিক্রি করতে হবে? নমস্কার, আমি মাধ্যমিকে প্রথম হয়েছি। আমি দিনে 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টায় পড়াশোনা করতাম। আর আমার সাফল্যের পিছনে যে হ্যাঁ ভাই, তোরা থাম থাম, জানি জানি, তোরা তো সব শালা হোঁচট আর কাঞ্চন মল্লিকের দল। একজন শালা বিয়ে করে বসে রয়েছে, আর একজন তা সিরিয়াল করে মরতেছে। এক্ষুনি টিভিটা বন্ধ করে দেই, বাবা শিয়াবে আবার। হ্যাঁ, বন্ধই তো করবি, এছাড়া তো অন্য কোনো আর ক্ষমতা নেই। ওদের দেখে একটু কিছু শেখ না। কি বাবা, কাঞ্চন মল্লিকের দেখে কি বিয়ে করা শিখবে নাকি? ওরা 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টা পড়াশোনা করতো, আর তুই তো 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টাই ফাঁকি মারিস। একদিনও দেখলাম না তোর বই পড়তি। তা আনাতে কি তোমার চশমাটা পরে বসে পড়াশোনা করবো যাতে তুমি দেখতে পাও? একদম চুপ, বেশি বড় বড় কথা বলবি না। ওদেরকে দেখ, ওদের বাবা মা কত সুন্দর গালের রসগোল্লা তুলে দিচ্ছে, আর তুই পরীক্ষার খাতে তুলে দিচ্ছি ডবল রসগোল্লা। এর জন্য ওদের কিছু হয় না, আর হবেও না। দেখ, ছেলের নাম্বার শুনে বাবার বুক ফুলে যাচ্ছে। তোর নাম্বার শুনে বুক ফলে না, জিম করতে হয়, তবেই ফলে বুক। ভুলে যাস না, আমি তোর বাপ। আর এবারে কিন্তু তোর এই মাধ্যমিকে পাস করা চাই আমি কাপ। তাহলে তো এবার পড়ে যাবে বিশাল চাপ। বাবার এরকম বোকা বানিয়ে মাধ্যমিকে টপার হয়ে যাবো বুঝতেই পারিনি। দাঁড়ান, প্রথমবার আমাদের বাংলা টিভি চ্যানেলে এসে আপনার কেমন লাগলো? আমি কোথায় আসলুম, তোমরাই তো আমার কাছে আসলে। স্যার, এটা আমাদের লাইভ ইন্টারভিউ চলছে। আপনি মাধ্যমিকে প্রথম এসে অধিকার করেছেন, তাই তো? আমাদের দর্শকরা জানতে চায় আপনার সাফল্যের পিছনে কি আছে, তাড়াতাড়ি বলুন। কি গরম। হ্যাঁ, তাহলে স্যার, আপনার সাফল্যের পিছনে কার অবদান সব থেকে বেশি? কেন, মমতাদির না যদি ফোনটা দিত, পরীক্ষার হলে কি আমি দেখে দেখে লিখতে পারতাম? আর ওই জন্যই তো 697 পেয়েছি। আনা তো আরামসে 800 পেয়ে যেতুম। থেমে যা ভাই, থেমে যা। পরীক্ষা 700 ছিল, 800 না, 800 না। কি 700-র মধ্যে পরীক্ষা ছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই 700-র মধ্যে পরীক্ষা ছিল? তাহলে তো আমি 700 থেকে বেশি নাম্বার পেয়েছি, 697। আরে ও দাদা, 697 700 থেকে 3 কম হয়। ও, তার যদি আমাদের স্যার বলে দিত না, আরো বেশি নাম্বার পেতুম। তাই তাই তো দাদা, ওইসব কথা বাদ দাও। এরপরে তোমার কি নিয়ে পড়ার ইচ্ছা আছে? কেন, বই নিয়ে পড়ার ইচ্ছা আছে। ওইসব কথা বাদ দাও। আর তোমার পড়াশোনা করে কি হওয়ার ইচ্ছা আছে? আমার 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 প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছা আছে। আচ্ছা, তাহলে তুমি বলো তো, প্রধানমন্ত্রী হতে গেলি কি যোগ্যতা লাগে? ইয়ে মা, তোমরা রিপোর্টার হয়েছে ইউ জানো না? কেন, আগে চা বিক্রি করতে হবে? पागल नहीं है भैया हमारा दिमाग खराब। ঠিক আছে, সে কথা বাদ দিন। আপনি কিভাবে কষ্ট করে পড়াশোনা করেছেন আপনি যদি একটু বলতেন, দর্শকরা জানতে চাইছে। এই সুখের সময় আপনারা দুঃখের কথা বলছেন। না স্যার, আপনি যদি একটু বলতেন তাহলে আমাদের দর্শকরা খুব খুশি হতো। আমার সাফল্যের পিছনে কি আছে একটু বলুন। শুনুন তাহলে, বাড়ির টিভি আছে, ফ্যান আছে, ফ্রিজ আছে, এসিও আছে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে কারেন্ট নেই। হ্যাঁ, কি কারেন্ট নেই? তাহলে আপনি পড়াশোনা করতেন কিভাবে? শুনুন তাহলে, বাড়ির পাশে যে ক্লাব আছে আমাদের, ওই ক্লাবের ছেলেরা সব বিড়ি খেত, সেই বিড়ির আলোয় আমি পড়াশোনা করেছি। হ্যাঁ, কি তাহলে আপনি পড়তেন কিভাবে? শুনুন, আমার হাতে একটু সময় নেই। আমার এখন মঙ্গল গ্রহে যেতে হবে। আমার একটা হেলিকপ্টার তৈরি করা আছে, একটা পাখা কিনতে হবে। পরের দিনও সব কথা হবে, ঠিক আছে? All you people in the house, get up and scream and shout. Say hey, hey, hey. হ্যাঁ,
তো আপনারা বুঝতেই পাচ্ছেন এক্ষুনি আমাদের মাধ্যমিকের ইন্টারভিউ শেষ হলো একটা ছেলের। তো সে খুবই ভালো পরীক্ষা দিয়েছে। তো আপনারাও পড়তে থাকুন, করতে থাকুন, এই সরি পড়তে থাকুন, আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকুন, ঠিক আছে? এরপরে আমরা উচ্চ মাধ্যমিকের রেজাল্ট নিয়ে আসতেছি। টাটা। बादल बरसा